যে নবীকে ভালোবাসবে জাহান্নাম হারাম হবে, যে নবীকে ভালোবাসবে জাহান্নাম হারাম হবে। প্রমাণ আছে হাদিসে কোরআনে, বাইরে শোনো না প্রিয় নবীর ভালোবাসার বর্ণনা। ঠিক কিনা বলুন? আরে যারা বলো ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করে। আমি আলোচনার সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। সাহাবায়ে কেরাম হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করে, তলোয়ার থেকে তাজা তাজা কাফেরদের রক্তের ফোঁটা পড়ছে। খেয়াল করবেন, ওই যুদ্ধ তো সেই যুদ্ধ নয়, দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলুন? ইসলামের জন্য যুদ্ধ করছে, জিহাদ করছে, তলোয়ার থেকে টপ টপ করে পানির ফোঁটা, রক্তের ফোঁটা পড়ছে। এমনি ভাবে দেখে গেল সাহাবায়ে কেরাম কষ্ট করছেন, গনিমতের মাল ইয়ামান থেকে, ইয়ামান দেশ থেকে। এবং এই বুখারী শরীফের মধ্যে কয়েকটা হাদিস রয়েছে, একটা হাদিসের কথা বলছি। আল্লাহর প্যারে নবী সাহাবায়ে কেরামদের মধ্যে গনিমতের মাল বন্টন করলেন। তবে সাহাবায়ে কেরামদের মধ্যে যিনিরা ছিলেন আনসার সাহাবী ছিলেন, নবীজির সহযোগিতা করতেন, নবীজির সঙ্গী ছিলেন, অনেক সহযোগিতা করেছেন, দুঃখে সুখে সাথী ছিলেন। ওই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর প্যারে নবী গনিমতের মাল না দিয়ে নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করেছে ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ধন সম্পদ দিয়ে দিলেন। ওই যারা এর মধ্যে যারা কম জ্ঞানী ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে আনসার সাহাবীদের মধ্যে যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের মধ্যে যারা আরো নতুন ছিল, ওই নতুনদেরকে আল্লাহর প্রিয় নবী ধন সম্পদ দিলেন। কিন্তু তাদের মধ্যে ছোট ছোট যুবক যারা ছিল, তাদের মধ্যে একটা আনাগোনা শুরু হলো। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে দিলেন, গনিমতের মাল দিলেন, আমাদেরকে দিলেন না। এখনো আমাদের তলোয়ার থেকে তাজা তাজা রক্তের ফোঁটা পড়ছে। অনেক কষ্ট করেছি ইসলামের জন্য, জিহাদের জন্য, ইসলাম কায়েমের জন্য। এই কথা আল্লাহর প্রিয় নবীর কর্ণ মুবারকের মধ্যে যখন গেল, কানের মধ্যে যখন গেল, যাওয়ার পরে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আতারদাউনা আন ইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈরি। হে সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, ওই সমস্ত সাহাবায়ে কেরাম যাদেরকে আমি সম্পদ দিয়েছি, তারা নিয়ে যাবে তাদের উট ভেড়া দুম্বাকে নিয়ে যাবে, দুনিয়াবি অর্থ নিয়ে যাবে। আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ওয়াতাযহাবুনা বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আনসার সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমি সম্পদ দেই নাই, কিন্তু তোমাদের সঙ্গে তোমরা সঙ্গে করে নিয়ে যাবে আল্লাহর রাসূলকে। আর ওই সাহাবায়ে কেরাম সঙ্গে করে নিয়ে যাবে দুনিয়ার সম্পদকে। তোমরা কি খুশি না? ওই সাহাবায়ে কেরাম দুনিয়ার সম্পদ নিয়ে যাবে, আর তোমরা নিয়ে যাবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সঙ্গে করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অবশ্যই খুশি, আমরা অবশ্যই রাজি, আমরা অবশ্যই সন্তুষ্ট। ওগো আল্লাহর প্রিয় নবী, আপনি আমাদের সঙ্গে যাবেন, আপনাকে আমরা সঙ্গে করে নিয়ে যাবে। এর চার বড় সম্পদ কি হতে পারে? আপনি নবী আমাদের সঙ্গে হবেন। ও সুন্নি ভাইয়েরা সবাই বলো, আমরা নবীকে সঙ্গে করে দুনিয়া এবং আখিরাতে চাই কি চাই না? আর বলো চাই কি চাই না? দুই হাত তুলে বলো, নবীকে সঙ্গী করে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় নবী চাই কি চাই না?